দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে চিরতরে বিদায় নিলেন এক নেতা। তিনি 5 আগস্টের পূর্বে পর্যন্ত তাকে ব্যবহার করা হয়েছিল। দীর্ঘ 15 থেকে 16 বছর বিএনপি এমপি মন্ত্রীদের কথা শুনে তিনি প্রত্যেকটা প্রোগ্রাম সফল করছিল, কিন্তু যখন 5 আগস্ট ঘটে যায় ঠিক ওই দিন থেকে তাকে আর চেনে না, তাকে কোনো ধরনের মূল্যায়ন করে না। অন্যদিকে তাদেরকে বিভিন্ন পোস্টে না দিয়ে এনসিবি এবং কি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পোস্ট দিচ্ছেন। এভাবে তিনি বলতেছেন আর মনের ক্ষোভ জানাচ্ছেন। মোহাম্মদ তুষার আলী, আমি 17 নং জগন্নাথপুর 7 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। ভালো কথা বাবু, কেন এটা হয় মোহাম্মদ তুষার আলী, আমি 17 নং জগন্নাথপুর 7 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। পদত্যাগ করলাম এই জন্য যে যারা ত্যাগী নেতা তাদের কোনো মূল্যায়ন নেই, মানে ব্যাপকভাবে সহযোগিতা, অর্থ সহযোগিতা সবকিছু করার পরে এখন 4 আগস্টের পরে আমার মূল্যায়ন একেবারে কমে গেছে। 4 আগস্টের আগেই আমার প্রয়োজন ছিল, তারা আমাকে ব্যবহার করছে। এখন তাদের কাছে আমাদের আর মানে এটা হইলো ভাঙা পাত্রের মতো হয়ে গেছে। কি দেখলেন তো, কমিশন বাণিজ্য এমন ভাবে করতেছে যে প্রকৃতপক্ষে যারা জিয়ার আদর্শকে ধারণ করে, যারা খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। টাকা বাণিজ্যের মধ্য দিয়ে যারা এনসিবি তাদেরকে বিভিন্ন জায়গা পোস্ট দিয়ে দিচ্ছে, আবার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও দিয়ে দিচ্ছে, যারা আওয়ামী লীগের বিভিন্ন সময় বিগত 15-16 বছর আত্মগোপনে ছিল। তারা তখনও সুবিধা নিছে, আবার এখনো তাদেরকে সুবিধা দিচ্ছে। অথচ যারা গত 15-16 বছর তারা বিএনপির বিভিন্ন প্রোগ্রাম মিটিং মিছিল করছে, তাদের জীবনকে বাজি রেখে তাদের পরিশ্রম সকল কিছু কিন্তু বৃথা যাচ্ছে। তাই সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সবাই রাজপথে আন্দোলন সংগ্রাম করুন, আপনাদের দায়িত্ব বুঝে নেন। বিগত 15 থেকে 16 বছরের যে সংগ্রাম, সেটা এখন যখন ফল খাওয়ার সময় আসছে, এখন যদি আপনারা চুপ হয়ে থাকেন তাহলে ভবিষ্যতে আপনাদের অস্তিত্ব থাকবে না। আশা করি বুঝতে পারছেন। সবাই রাজপথে নেমে আসুন, তারেক রহমানের বিরুদ্ধে রুখে দাঁড়ান, গর্জে উঠুন। যদি প্রতিবাদে আপনাদেরকে সাড়া না দেয় তাহলে সবাই ঢাকা ঘেরাও করুন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।